তো আজকে আমাদের বাড়িতে গোপাল পুজো। তো ব্লগটি আজকে গুলিকে দিয়ে শুরু করলাম। ও আমার দেওরের মেয়ে অন্বেষা, ওকে আমি আদর করে গুলি গুলি রাখি। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি, আর আমার কাকি শাশুড়িরা পুজোর আরও জোগাড়গুলো করছে। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। আমার আলপনা দেওয়া হয়ে গেলে আমি এদিকে ধান থেকে চাল বের করে নিচ্ছি। এই চালগুলো গোপাল পুজোর পাতাতে দেওয়ার জন্য লাগে। তো আমার একটা ছোট্ট শিলপাটা ছিল, সেটা হারিয়ে গেছে কোথায়, তাই আমি চন্দন পাটাতে বের করে নিচ্ছি। আর আগেকার দিনে হাত দিয়ে চাল ফুটে ফুটে একটা করে বের করা হতো, তো এখনকার দিনে তো আর অত সম্ভব না, তাই একটু শর্টকাটেই ব্যবহার করছি। হাই করো সবাই একটু। তো দেখো এদিকে সবাই আমরা হাই করছি। এইভাবে চালগুলো 7টা করে পাতার উপরে দিতে হয়। এই পাতা দেওয়ার নিয়ম কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু হয়। আর অঘ্রাণ মাসের যে কটা রবিবার পরে প্রত্যেক রবিবারে ভোরবেলা করে উঠে এই পাতা দিতে হয়। বাড়িতে যতগুলো মেয়ে আছে তাদের নাম করে 2টো করে কাঁঠালের পাতা, তার উপরে 7টা করে দুব্বা, 7টা করে চাল, আর একটা দুব্বা ঘাসের তৈরি আংটি দিয়ে এই পাতা দিতে হয়। শুধু অঘ্রাণ মাসের সংক্রান্তিতে একই রকমভাবে পাতা দিতে হয়। শুধু পাতার সামনে মাটির তৈরি ঘর যা দুধে পরিপূর্ণ করে সেই মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। শুধু গোপাল ঠাকুর এনে বাকি পুজোর মতন আয়োজন করে এই পুজো করতে হয়। তো তোমরা দেখো আমি গোপাল পুজোর ঘট বসাচ্ছি। তো তার সাথে সাথে প্রদীপ আর ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম, কারণ ঠাকুরমশাই এসে বসে আছে। তো যোগার সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তাহলে চলো কি কি জোগাড় করেছি আর কি ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের গোপুর জন্য এতটুকুই ছিল সামান্য আয়োজন। তো দেখো আমাদের এদিকে পুজোও শুরু হয়ে গেছে, আর আমি পুজোর সংকল্প করছি। তো চলো তোমরা তাহলে পুজোটা দেখতে থাকো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। মুখে দাও। হ্যাঁ, ক্যামেরা কর। তো দেখো আমার 2 জায়ের ছেলে, আমার এক কাকি শাশুড়ি আর আমার ননদিনী বসে বসে পুজো দেখছে। কর্মকর্তাং, তোমার গোত্র বলো, নাম বলো। শুভাং শুভ সর্বমঙ্গলাং বালকৃষ্ণ গোপালাং শুভ পূজানাং কৃতং পাপং। তো দেখো আমাদের জবা রানী ওর ছেলেকে নিয়ে হাই করছে সকাল সকাল। एते गन्धवसे तास्मं ज्ञानं कर्मणं परमङ्गलं देव भोय नमः। তো ওইদিকে পুজো চলছে আর এদিকে ফটোশ্যুট, আর সব নায়িকারা বসে আছে।
তো আমরা সবাই উপোস করেছিলাম বলে আর অঞ্জলি ভিডিওটা কেউ করতে পারেনি। তো এদিকে পুজো শেষ, আমার কাকি শাশুড়ি ব্রত কথা বলছে আর আমরা সকলেই গোপাল ঠাকুরের ব্রত কথা শুনছি। তো এত ছোট ভিডিওতে তো আর এত বড় ব্রত কথা শোনানো সম্ভব নয়। তো তোমরা যারা শুনতে ইচ্ছুক তারা ভিডিওতে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে মা, আমরা হলো আমি রাজবাড়ির নিকটে দেখে আসছি, কেউ কিচ্ছু বলবে না এই বলে তখন রাজবাড়ির পরের দিনে আবার কাঁচা কলা সিদ্ধ ভাত রান্না করে তো দেখো কাকিমা এক ছাদ থেকে আমাদের ছাদে চলে এলো, কারণ আমরা সবাই মিলে আমার ছাদে পুজোটা করছিলাম। তোর বেটাও নেই বিটিও নেই, তুই কাক খাবি আমার খাওয়া। তো এদিকে আমাদের ব্রত কথা শোনা কমপ্লিট, আর এদিকে আমার কাকি শাশুড়ি ফুলগুলো সব উঠিয়ে নিচ্ছে, কারণ আমরা এখন গোপাল পাতা পুকুরে ভাসাতে যাব। তো দেখো আমরা এখন রেডি গোপাল ঠাকুরের পাতা ভাসানোর জন্য। তো চলো তাহলে পাতাগুলো ভাসিয়ে দিয়ে আসি। তো দেখো আমরা এখন রাস্তাতে যাচ্ছি পুকুরে। তো আমরা সবাই চলেও এসেছি পুকুরে। তো আমরা সবাই মিলে পাতা ভাসাচ্ছি, আর পাতা ভাসাতে ভাসাতে আমরা ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আমাদের গুলি কাউকে পাতা ভাসাতে দিবে না, ও নাকি নিজেই পাতা ভাসাবে, তাই ওর মা কোলে নিয়ে পাতা ভাসিয়ে দিচ্ছে। দেখো না কেমন করে। আর এদিকে ফটোশুট করে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা বাড়িতে চলে এসেছি। তো আমাদের আরও একটা নিয়ম হলো, চালের আটার মুঠো তৈরি করে সেটাকে জলে সেদ্ধ করে ওটা খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। তো কাকিমা বলছিল, তো আমরা সবাই একসঙ্গে পুজো করলাম, তো সবাই মিলে একসঙ্গে পিকনিকের মতন করে রান্না করে খাওয়া যাক। তো আজকে থেকে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেল। বাঁধাকপি কাটতে কাটতে কাকিমা একটু ভ্লগও করেছিল, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের দেখছেন বাঁধাকপি কাটা হচ্ছে। এই যে কাটার পর আমরা কপিটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপরে যে আলু কাটবো, এই যে দেখছেন বাঁধাকপির আলু। তোমরা তো ওদিকে কাকিমার ভ্লগটাও দেখলে, চলো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিই। আমার কাকি শাশুড়ি পাঁপড় ভাসছে এখানে। বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার আলুগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে এখন লঙ্কা, আমরা লঙ্কা চিরা হচ্ছে, কাঁচা লঙ্কা। তো আমরা একটু ছাদের উপরে তো বটি আনতে ভুলে গেছি, তার জন্য চামচ। তো আজকের মেনু ছিল খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা। তো এদিকে দেখো পায়েল মানে আমার যা, ও খিচুড়ির জন্য চাল বাছছে। তো এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এত কাজের মাঝে তো আর সব ভিডিও করা সম্ভব না, কিছু কিছু ভিডিও করেছি, তাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন চালটা দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য। এদিকে খিচুড়ির জন্য সম্বরা তৈরি হচ্ছে, আর সম্বরাটা দিয়ে দিলেই আমাদের রান্না কমপ্লিট। প্রচুর খিদেও পেয়েছে, সারাদিন উপোস থাকার পরে আর থাকতে পারছিলাম না। তো এদিকে আমাদের রান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি।
তো আজকের ব্লগটি এতটুকুই। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই চাইবো। তো সবাই ভালো থেকো। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো বলতে ভুলে গেছিলাম, একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই প্লিজ। বাই। বললে তো হবে না। আমি করে দিই, তোর উঠছে না। এদিকে কাজ হচ্ছে। শুরু করেন। শুরু তো করবো, আমরা এখন দেখে বলবো। হ্যাঁ। ঠিক আছে, কথা বলছি না ভাই।